19 জুলাই ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়। কোটা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। এদিন রাজধানী সহ সারা দেশে আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দিনভর সংঘর্ষে প্রায় 100 মানুষের প্রাণ যায়। দেশজুড়ে সংঘাত, গুলির শব্দ আর আতঙ্কের মধ্যে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে শুরু করে আন্দোলন দমনে কঠোর অভিযান। চব্বিশের 19 জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রক্তাক্ত একদিন। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান শতাধিক মানুষ। আগের দিন সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানি বাড়তে থাকলে দেশজুড়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। পরদিন পূর্ণাঙ্গ শাটডাউনে কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশ। রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা সহ বিভিন্ন এলাকা পরিণত হয় সংঘর্ষের হটস্পটে। ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি আর আগুনে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকা। ছাত্র জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানীতেই নিহত হন অন্তত 44 জন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকার বাইরেও ছিল একই চিত্র। নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ। আহত হন আন্দোলনকারী, সাংবাদিক ও সাধারণ পথচারী সহ কয়েকশো। এদিন নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যায় 826 বন্দী, যাদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গিও ছিল। নির্বিচার গুলি ও প্রাণহানির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন স্তরে। সংহতি জানিয়ে রাজপথে নামেন অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরো বাংলাদেশের মানুষ একসাথে, কোনো দল নাই, কোনো ধর্ম নাই, বর্ণ নাই, শুধু একটাই চাওয়া যে যারা এভাবে অন্যায়ভাবে ক্ষমতায় আছে, যারা স্বৈরাচার হয়ে উঠেছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন রাতেই কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। এদিকে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানায় বিএনপি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। 19 জুলাই মধ্যরাত থেকে কার্যকর হয় কারফিউ। আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যায় দেশের পরিস্থিতি। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।